হ্যালো বন্ধুরা, আপনাদের আমার নতুন একটি ব্লগে স্বাগত। এই যে শুভ সকাল আপনাদের সবাইকে। দেখতেই পাচ্ছেন কত রোদ উঠেছে, মনে হচ্ছে জানি কত বেলা হয়ে গেছে, কত রোদ, মনে হচ্ছে 10টা বেজে গেছে, কিন্তু এখন জানেন তো মাত্র 6:30 বাজে। দেখুন কীরকম রোদ উঠেছে, এত গরম পড়েছে না। সকালবেলা মাকে ব্রাশ করিয়ে বসিয়ে রেখেছি যে দিদাকেও খেতে দেবো। এখন সকালবেলা উঠে আমি আগে স্নানটা করে পুজোটা দিয়ে দিলাম, যে গপুকে স্নান করালাম, করিয়ে পুজোটা দিয়ে নিলাম। না দিয়ে নিলে না গরমের মধ্যে আর পেরে ওঠা যায় না। কী করে বলুন, তাড়াতাড়ি তাইলে গরমের মধ্যে পুজোটা দিয়ে দেওয়াই ভালো। গরমের মধ্যে পুজোটা দিয়ে এই যে আমার সব ঠাকুর, এই যে আমার কিন্তু হয়ে গেছে পুজো দেওয়া। এবার আমি চাউমিন বানাবো। চাউমিনের জন্য পেঁয়াজটা ভেজে নিলাম, ভেজে নিয়ে এই যে চাউমিনটা রেডি করলাম। চাউমিন রেডি করে ভালো করে চাউমিনটা ভেজে নিই। এবার প্লেটে আমার চাউমিন রেডি করে এবার দিদাকে খেতে দেবো। দিদাকে খেতে দিয়ে এবার দুপুরে লাঞ্চের জন্য রেডি হয়। ভাত আর ডাল আমার অলরেডি বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে ডাল আমার ফুটে গিয়ে এর মধ্যে আমি একটু আলু দিয়ে দেবো। তাতে কি একটু সয়াবিনের তরকারি, আলুটা দেবো, তো আলুটা একটু ডালের সাথেই সিদ্ধ করে নিচ্ছি আমি, তাড়াতাড়ি হয়ে যায়, তাই আলুটা ঢেলে দিলাম এর মধ্যে। সকালবেলা একটা কোথায় পাখির বাচ্চা এসে মরে পড়েছিল এখানে। ডালটা সোমবার দিলাম, লঙ্কা পাঁচফোড়ন ভেজে তার মধ্যে একটু পেঁয়াজ ভেজে পেঁয়াজটা একটু ভালো করে একটু ভেজে নিয়ে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে এর মধ্যে ডালটা একটু সোমবার দিলাম। ডালটা ফুটে উঠলেই নামিয়ে দেবো। তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, হলুদটা দিয়ে দিলাম। নুন তো আগেই দিয়েছিলাম, হলুদ দিয়ে এই যে ফুটিয়ে নামিয়ে দিলাম ডালটা নামিয়ে দেওয়ার পরে এবার সয়াবিনের মশলাটা আগেই করে রেখেছিলাম, এটাকে ভালো করে ভেজে নিব। সয়াবিনের মশলাটা একটু ভালো করে তেল দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই দেখুন ভাজা হয়ে যাবে। সিদ্ধ করে রাখা ডালের মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এই যে সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে হালকা একটু জল দিয়ে নেব। জল দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে ভালো করে ফুটাতে হবে। ভালো করে ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নিলাম। এই দেখুন আমার